মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো, এইটা রাসূলের যুগে ছিল না। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। ابتدع في الإسلام بدعة ويراها حسنة فهو يزعم أن محمد صلى الله عليه وسلم قد خان الرسالة. والله سبحانه وتعالى يقول اليوم أكملت لكم دينكم فما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا. বলেন, ইমাম মালিক বলেন, কেউ কোন একটা বেদাত করছো, বেদাত করে কয় যদিও এটা আলেম ওলামারা না করে কিংবা নবী হাদিসের মধ্যে নাই, তারপরে জিনিসটা খারাপ না, জিনিসটা তো ভালো হয়েছে। খারাপ কি হয়েছে? যেমন ইয়া নবী সালাম আলাইকা, সবাই মিলে এই কাজটা করলো, এটা কি খারাপ? কয় এটা খুব সুন্দর, তাল দিতে অসুবিধা, সালাম দিল কি সুন্দর, অসুবিধা কি? আবার পরে জিলাপিও পাওয়া যায়, দুনিয়াও আছে আখিরাতও আছে। হাসানাতান, হ্যাঁ, মিলাদ থেকে না করে নবীদের সালাম দেয় জাফরি, এগুলো কি করে মিলাদ থেকে না করতেছে? আরে জাফরি তো মিলাদ থেকে না করে, কিন্তু দুরূদ থেকে কি করে নাই? সালাম থেকে না, নবীরে সালাম দিবে, কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈন করেন নাই, আপনার আবু হানিফাও করেন নাই। তারপরে আর বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, কোনটায় যাবেন? পারবেন দেখাইতে? পারবেন না। তাহলে এই সমস্ত শয়তানি আর বান্দরামি, এইগুলি নাউযুবিল্লাহ, এগুলি থেকে তওবা করবেন। যে আমরা, ইমাম মালিক বলছেন, সে আল্লাহর প্রতি কি করতেছে? ব্লেম, নবীর প্রতি ব্লেম দিচ্ছে। ওয়াইয়ারাহা হাসানাতান, খুব সুন্দর হয়েছে। তার মানে নবীর সম্পর্কে ধারণাটা কি দিল? যে নবী তো এই আমল করে নাই, কারণ এর নবীর উপরে নাজিল হয়েছিল। দিন হইতে হইলে কার উপর নাজিল হইব? নবীর মাধ্যমে আসছে। তো সে বলতে চায় নবীর কাছে আসছিল এটা মিলাদ, কিন্তু নবীর সুযোগ পায় নাই, সময় পায় নাই, কিংবা ভুলে গেছিল, যে কারণে নবীটা করতে পারে নাই। আমরা গবেষণা করে বাইর করছি। তো ব্লেমটা কার প্রতি আসলো? নবীর প্রতি। অথচ নবীকে আল্লাহ বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু নাজিল করা হয়েছে তা কিছু তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি একটু বাদ রাখলা, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। এই জন্য তিনি হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে বলছে, হাল বাল্লাগতু, আমি, কারণ ওহী যখন নাজিল হচ্ছিল, নবী খালি মুখস্থ রাখতেন না, পাশের লোকেরা কি করতো? লিখতো। কাতিবিনে ওহী, সেই যা নাজিল হয়েছে তা লেখা হয়েছে। আর নবী হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইছি? উম্মত বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ। তারা যে বলল, কেমনে বলল? তারা কেমনে জানে নবী পৌঁছাইছেন? ও খালি নবীর ভিতরে না, এটা বাইরেও রেকর্ডে আসছে বলেই জানছেন যে নবী এটাকে পৌঁছে দিয়েছেন। সাধ্য অনুযায়ী সব জায়গায় ছড়িয়ে অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, আমল করিয়েছেন, রাষ্ট্র কায়েম করছেন, আদালত কায়েম করছেন, বিচার কায়েম করেছেন, যুদ্ধের মাঠে আমল করছেন। মানে
জীবনের যত মুখী শিক্ষা, সব শিক্ষাগুলি তিনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। অতএব এরপরে ইমাম বলেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা ফালা ইয়াকুনু লিয়াউমা দীনা। শুনো, নবীর জমানায় যে আমলটি দিন হিসাবে পরিচিত ছিল না, স্বীকৃত ছিল না, সেই আমলটি যত সুন্দরই হোক আজকে কোনো অবস্থায় দিন হতে পারে না। দিন হতে গেলে গোড়ায় যেতে হবে। তাহলে বন্ধুগণ কি করতে হবে? শিরক বর্জন করতে হবে ইমানে, আর আমলের মধ্যে কি বর্জন করতে হবে? বিদআত। মানে তো ভাইগণ, অসংখ্য মানুষ আছে বেদাতকে খুব ভালো মনে করে। হুজুর ভালো তো লাগে, মিলাদের যে সুরেলা টান, ইয়া নবী সালাম, টানটা আমি দিলেও তো ভালোই তো লাগবে, কিন্তু এটা তো সাগর কলা, ভিতরে কি বিষ, এত টানাটানি কেন? এই জন্যই যে এটা একটা বেদাত, একটা বিদআত, কুসংস্কার। তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে, তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ, নবীর প্রেম, নবীর কথাই তো আলোচনা হচ্ছে, খারাপ তো করছি না, নবীর কথাই তো বলছি, সালাত ও সালামের কথাই তো বলছি। জিলাপি খাচ্ছি, একটু আগরবাতির ঘ্রাণ নিচ্ছি, আতর গোলাপ, কিছু টাকাও পাচ্ছি, দিচ্ছি, বন্ধ কি করলাম? কিন্তু ভাই, অঙ্কের খাতায় যদি তুমি কবি নজরুলের গান লিখে দাও, রবি ঠাকুরের গান লিখে দাও, খারাপ নেই, ভালোই তো, সুন্দর কবিতাই তো লেখলা। রবি জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা লিখলাম, অঙ্কের না, খাতাটা অঙ্কের, তাতে কি, কবিতাটা তো ভালো। গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সূরা ফাতিহার তর্জমা লিখে দেন না, কিন্তু অঙ্কের স্যার কি করবেন? গোল্লা দিবেন না নাম্বার দেবেন? এই বেদাতওয়ালারা এরকম গোল্লা পাবে কিভাবে? বেদাতওয়ালারা কিভাবে? একটা হলো ইবাদত, আর হলো বেদাত। ইবাদতে জান্নাত, বেদাতে জাহান্নাম, সোজা হিসাব, আর কোনো হিসাব আসেনি। কিন্তু শয়তানের কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, টানটুন নাই, কিছু নাই। এটা করলে কি হবে? অথচ এইটা করলেই 10টা রহমত পাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দারাজা আল্লাহর কাছে তোমার উন্নীত হবে। সুবহানাল্লাহ। এসব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত ভঙ্গিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পৃথিবীর সব ভাষাতেই তো এইভাবে কথা বলে, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহিত্যিক সুন্দর বিজ্ঞ জনচিত ভঙ্গিমায় কথা, টানা হেসরা নেই, টানাটানি নেই। কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে। দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না, দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায়, মিলাদ শরীফ পড়লে জিলাপি খাওয়ায়। কিভাবে ইবলিসে এটাকে সাজাইছে, জিলাপি দিয়ে সাজাইছে। দুরূদ শরীফে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন, সে জানে ওইটা পড়লে তো জান্নাত পাবে, আমার কাজ হবে না। সে দুরূদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে না, মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে। দুরূদ বললে কোনোদিন 50 টাকা দেয় নাই, আমিও পাই নাই জীবনে। আমি এক সময় তো মিলাদ পড়ি নাই জীবনে, কোনো সময় কিছু খতম টতম পড়ছি, হুজুরটা পড়াইছে, যে পরিবেশে ছিলাম। এখন তো আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ মাফ করেন। সে মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সাজায়, সুবাসিত করে, টাকা দিয়া এটাকে আরো শক্তিশালী করে, জিলাপি দেয়। এখন তো জিলাপির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়া। কত সাজগোজ! কারণ এত কিছু না দিলে এইসব বুদ্ধিমান মানুষ, ইমানদার, এগুলিকে জাহান্নামে নেওয়া অত সহজ না, কঠিন আছে। এদেরকে জাহান্নামে নিতে গেলে বিরিয়ানি লাগবে, জিলাপি লাগবে, আগরবাতি লাগবে, আবার সুর, মন মাতানো সুর লাগবে, খোলা কণ্ঠে না মাইকও লাগবে, গলা সুন্দরওয়ালা হুজুরও লাগবে, হুজুরের জন্য 500 টাকাও লাগবে। যাক না, যত টাকা খরচ হোক, যদি একটারে জাহান্নামে নিতে পারি, আই এম সাকসেসফুল। ঠিক না? তাদের কাজ, তাদের মন গড়া কাজ, আল্লাহ বলেন নাই, তারা আবিষ্কার করেছে। তাদের কাছে কি ভালো লাগছে? শয়তান বলছে, হ্যাঁ আরো জোরে, বছরে একবার কেন 10 বার মৌলুদ পড়াবি, আশেকে রাসূল হয়ে যা, জান্নাত আর কই যায় তোর। কিভাবে পড়িয়ে দিছে, কিভাবে ধোকা দিছে। বাসের
পিছনে লেখা অঞ্জন পার্টির খপ্পর থেকে সাবধান। চোখের মধ্যে কি লাগাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না, এদেরকে বলে অঞ্জন পার্টি। বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না, এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য। যত ধোঁকা প্রতারণা এভাবে করবে, করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন। উমুরে মুহদাসাতুহা, সওয়াবের জন্য যে সমস্ত কাজ আমরা নতুন করব এই সব বেদাত। সব কি বেদাত? যেটা নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেটা করার অধিকার পৃথিবীর কারো। মক্কা শরীফে যদি কেউ এই ঈদে মিলাদুন নবীর ব্যানার টাঙায়, বিনা বাক্যে 12 মাস দেব, পুলিশে পিটায়া চামড়া শুধু উঠাবে না, লুঙ্গিও খুলবে। তোর আসলে কোন সিজ তুই হেটাও দেখবে হেরা। গত কয়েক বছর আগে একবার কয়েকজন ওই কাবাঘরের সামনে জিকির করছেন এরকম করে, তো পুলিশ এসে মনে করলো এরা বোধহয় হাঁফানি রোগী। এরা বললো যে কাইফা জামাআতুম হাওলাই আমরাদ সুদূর, তোমরা এই হাঁফানি রোগীরা একসাথে হইলা কেমনে? এখন ওরা তো বাংলা বুঝে না, আরবি বুঝে না। হ্যাঁ, পুলিশ বলছে উঠ, উঠে সবগুলো ঠেলা লয়ে গেছে হসপিটালে। তোরা তো মক্কার পরিবেশ ধ্বংস করে দিবি। এই কি শব্দ আসতেছে তোদের পেটের থেকে? হসপিটালে নিয়ে শোয়া দেখে যে মুখের ভিতরে লাল, পান খেতে সব কয় ইয়া সাতের সিথামিহি দম, হায় হায়, কাশতে কাশতে মুখে রক্ত চলে আসছে। জিজ্ঞেস করলো আয়না আনতম, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমি পিছনে পিছনে তামসা দেখতে গেলাম। আমারও তো মক্কায় গেলে কেউ বাঙালি কয় না, হাতা ঢোলা পাঞ্জাবি পরি, মনে করে ফিলিস্তিন থেকে আসছি। তো চলে গেলাম, গিয়ে দেখলাম যে কি তামসাটা হয়। তো বাংলাদেশে একজন ডাক্তার আসলেন, বললো যে হা করেন, মুখে কি দিয়েছেন? কয় হুজুর পান খাইছি। পানের সাথে তো জর্দা শরীফ ফ্রি। ওরা বিড়ি খায় পুড়ে, আর এগুলো সাদা শুকা খায় চাবায়া, এগুলো বিড়ি করছে মারাত্মক। বিড়ি করে এত ক্ষতি করে না যত ক্ষতি করে সাদা। আমাদের সমাজে যে বিলাত হয়, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, এগুলো তো আলেমরাই পরিচালনা করে থাকেন। জি জি। তো তারা কেন এগুলো কিভাবে করেন? আর এক্ষেত্রে যারা সত্যি ইসলামের চিন্তাবিদ আছে তাদের কি দায়িত্ব নেই এই সমস্ত বেদাত এবং বিভিন্ন যে শিরক হচ্ছে সমাজে, তা থেকে সাধারণ মুসলমানদের রক্ষা করা, সচেতন করা? সচেতন করার দায়িত্ব কোনো সন্দেহ নেই। আমি এর আগের একটা প্রশ্নের মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তিনি সেখানেও প্রশ্ন করেছেন যে এগুলো আলেমরা করে থাকেন এবং আলেমদের করেন কেন। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আলেমরা এই কাজগুলো কেন করেন। মানে এগুলো বেদাত, এগুলো আলেমরা কিন্তু অনেকেই জানেন, কিন্তু কেন করেন এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু আলেমের, এরা আসলে এদের অনেকেই আলেম নয়, মানে আলেমের পোশাকধারী অথবা মানে আলেম হিসেবে সে মানে কাজ করে যাচ্ছে সমাজের মধ্যে, যেমন একটা পরিচয় পেয়েছে, সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে। কারণ এই সমস্ত লোকদের আর কোনো চাকরি বা কোনো ব্যবস্থা নেই। সুতরাং এই লোকগুলো আপনি মনে করেন এই লোকগুলো কিভাবে চলবে, কিভাবে খাবে, এই লোকগুলোর মূলত এটাই হচ্ছে ব্যবসা এবং এটাই হচ্ছে তাদের পুঁজি, এটাই হচ্ছে তাদের করণীয় কাজ। এই জন্য মিলাদ যদি না হয়, তারপরে এই সর্বরাতের এই অনুষ্ঠান যদি না হয়, মৃত্যুবার্ষিকী এগুলো যদি না হয়, দোয়ার অনুষ্ঠান যদি না হয়, তাহলে তো এখানে এই আলেমদের পকেটে টাকা আসবে না। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একজন আলেম অংশগ্রহণ করেন, তাকে 1000 টাকা থেকে আরম্ভ করে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। 1000 টাকা থেকে আরম্ভ করে অধিকার বেশি নাই বা গেলাম। জি। তো এই ক্ষেত্রে আলেমদের কিছু মানে নিজস্ব বিষয় রয়েছে। সেক্ষেত্রে আসলে মানে এই সমস্ত আলেমরা মানে আখিরাতের এই পুঁজিগুলোকে দুনিয়ায় ইনভেস্ট করতেছেন। এটা আরেকটা গলদ, এটা আরেকটি বড় ধরনের গলদ। মানে এগুলোকে আখিরাতের কাজ হিসেবে গ্রহণ করছেন না, এগুলোকে দুনিয়ার কাজ হিসেবে গ্রহণ করছেন এবং দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার কারণে তারা এগুলোর মাধ্যমে দুনিয়া উপার্জন করার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন। এবং একদল আলেম, আল্লাহ রাব্বুল আলামিন সবার কথা বলছি না আমি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। এই একদল আলেম যারা এই কাজগুলো করে যাচ্ছেন, তাদের এই স্বার্থে যদি আঘাত দেওয়া হয় থাকে, তাহলে তারা প্রয়োজনে মানে আপনাকে হত্যা করবে। মানে এমন একটা অবস্থা যে কায়েমি স্বার্থবাদীদের মতো, মানে প্রয়োজনে তারা হত্যা করবে, প্রয়োজনে তারা আপনার বিরুদ্ধে মানে কঠোর মানে অবস্থান নেবেন। কেন? মানে যেহেতু তাদের একটা কঠিন মানে একটা প্রয়োজনীয় স্বার্থ নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে ইবন যে বলেছেন যে এই বিদআতগুলোর ক্ষেত্রে মানে আলেমরা যেগুলো করতেছেন, এগুলো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব রয়েছে সেটা হলো সচেতন করা লোকদেরকে। কিন্তু কোনো সন্দেহ নেই
ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূলের উপর একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। রাসূলের উপর দায়িত্ব যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে সচেতন আলেম বা ইসলামী চিন্তাবিদ যারা আছেন, ইসলাম নিয়ে যারা গবেষণা করেন এবং কোরআন এবং হাদিসের সহি ধারণা যারা নিয়ে থাকেন, তাদেরও একটাই দায়িত্ব, সেটা হচ্ছে তারা মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরবে। তুলে ধরার পরে তারা গ্রহণ না করলে তাদের অতিরিক্ত কোনো দায়িত্ব নেই। সত্যের আহ্বানটা পৌঁছে দেওয়া। সত্যের আহ্বান সেটা করবেন শুধু, কিন্তু সেক্ষেত্রে মানে তারা একেবারে মানুষের উপর মানুষের উপর জোর ঝাঁপিয়ে পড়বে যে হ্যাঁ এগুলো করতে পারবে না, একেবারে মানে তাদের আস্থা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। এটি কোনো আলেমদের দায়িত্ব নয়, এটি কোনো ইসলাম চিন্তাবিদের দায়িত্ব নয়, এটি কোনো স্কলারের দায়িত্ব নয়। এরা করবে না, এরা মানুষদেরকে সচেতন করবে। আমরা এর মাধ্যমে চেষ্টা করি সচেতন করার জন্য। যদি একদল লোক মনে করেন যে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, যেটা আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়েছি, সূরা জুমারের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রশস্ত করে দিল, যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিল, সেই তো সত্যিকার অর্থে ইসলামের এই হেদায়েতটুকু লাভ করতে পারবে, সে তো হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে। কিন্তু যদি হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে প্রশস্ত না করেন, তাহলে হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্য আলেমদেরকে সে বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে হেদায়েতের পথে অগ্রসর হওয়ার জন্য। মানে অন্ধকারের মধ্যে বা সংকীর্ণতার মধ্যে থাকলে তিনি আসলে বেরিয়ে আসতে পারবেন না। আল্লাহ রসুল তার জীবনে কোশ্চিনকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বেদাত 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 বেদাতের সানিয়া, এই নিকৃষ্ট বেদাত থেকে আপনারা দূরে থাকেন। আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে এরা মিলাদ করে, কিন্তু এখন হয়েছে, আমরা ছোটবেলা দেখতাম দুটা, একটা জন্মদিবস, একটা ওফাত দিবস। এখন আর দেখছে দুইবার করা মহ সমস্যা, বহু টাকা পয়সা খরচ, দুটোকে একদিনই বানিয়ে দিছে। একদিনের জন্ম এবং মৃত্যু দিবস হয়। এইসব মৌলভী সাহেবদের রিসার্চ নেই, গবেষণাও নেই, জানেও না, বোঝেও না, কিছুই না। কে হয়তো বলেছে দুটো একদিন হয়েছে, হয়ে গেল। অথচ তার জন্ম দিবস 9 রবিউল আউয়াল, কোনোদিনই 12 রবিউল আউয়াল নয়। এবং তার মৃত্যু দিবস 1 রবিউল আউয়াল, কখনোই 12 রবিউল আউয়াল নয়। এ বিষয়ে যদি তাহকিক জানতে চান, আমাদের প্রকাশিত সিরাত রাসূল 3য় মুদ্রণ 57-58 পৃষ্ঠা পড়ে দেখেন। ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর চমৎকার আলোচনা সেখানে আমরা দিয়ে দিয়েছি। কে এগুলো মানে? এবং কি জ্যোতির্বিদ্যাও দেখা গেছে যে ওই সময় ওই 12 রবিউল আউয়াল কোনদিন সোমবার ছিল না, 9 রবিউল আউয়ালটাই ছিল সোমবার, আর সোমবারটাই সহিহ হাদিস। আল্লাহ রসুল প্রতি সোমবার সিয়াম রাখতেন। জিজ্ঞেস করে, আপনি প্রতি সোমবারে কেন সিয়াম রাখেন, প্রতি বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন? দেখো এই দিনই আমার জন্ম হয়েছে, পরিষ্কার হাদিসে রয়েছে। সোমবার যদি ঠিক রাখতে হয়, আপনি কোশ্চিন কালেও 12 রবিউল আউয়াল জন্ম করতে পারবেন না, আপনাকে 9 রবিউল আউয়ালের হিসাব করতে হবে। আধুনিক যুগের বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের যে ফালতু ফালতু কথা বলা যায় না। বিজ্ঞানের হিসাবে 9 রবিউল আউয়ালই হয় সোমবার, অত আপনাকে সেটা মানতে হবে। কিন্তু আপনি যদি গোড়ামি করেন, তা আপনাকে কে ঠেকাবে? গর্তমের দিন নয়, সেদিন চলে গেছে। এখন প্রমাণ এবং দলিলের যুগ। খোলেন বুখারী শরীফ, দেখুন হাদিস দেখুন, সেখানে কি বলা হচ্ছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে, দেখে নেবেন। মিলাদ প্রসঙ্গ বই সামনে আছে, ওটাখানে দেখলেন। ছোট্ট জিনিস এখানেও পাবেন। মানুষের মধ্যে জাহেলিয়াত বিরাজ করছে দারুণভাবে। একদিনই একই সঙ্গে মানুষ জন্মও না, মরেও না। যাই হোক, চলছে এগুলো। সরকারি ছুটি দারুণভাবে হবে, মানে জোরে সরে। এখন তো যা শুরু হয়েছে, পত্রপত্রিকা, টিভিতে একেবারে মৌলিক ফতোয়া চলছে। কি যারা এগুলি করছেন বেদাতের পক্ষে, তারা সাবধান। আপনারা আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় করুন। আল্লাহ রসুল তার জীবনে কোশ্চিনকালে নিজের জন্মবার্ষিকী পালন করেন নাই, মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। তার 4 জন খলিফা, 2 জন তার শ্বশুর অর্থাৎ আবু বকর এবং ওমর, আর পরের 2 জন খলিফা ওসমান এবং আলী, দুজনই তারা জামাই। তারা 30 বছর খেলাফত চালিয়েছেন, কখনোই একটা মিলাদ করেন নাই। জন্মবার্ষিকী নয়, মৃত্যুবার্ষিকীও নয়, অথচ আমরা করে যাচ্ছি। শুধু তাই না, আমাদের বিরুদ্ধে তারা বই লিখছেন 100 মুফতি মিলিয়ে। আরে বাপরে বাপ, তোর কি? তারা কোরআন থেকে 8টা আয়াত বের করেছেন। তারা এরকম সহিহ হাদিস নিয়ে আসছেন প্রায় 12টা, আর 100 দেশ বরণ্য
মুফতিদের ফতোয়া দিয়েছেন, দিয়ে দেখিয়ে দিয়েছেন মিলাদ শুধুমাত্র সুন্নতি নয়, এটা ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য। বড় ঈদের বড় ঈদ হলো, যত ঈদ আছে তার শ্রেষ্ঠ ঈদ হলো ঈদ মিলাদুন নবী। অথচ আল্লাহ নবীর জীবনে দেখা যায়নি, সাহাবীদের জীবনেও দেখা যায়নি, কোথাও এগুলো ছিল না। যদি বলেন কবে থেকে কে করলো, হ্যাঁ ক্রুশের যুদ্ধের সময়। আপনারা জানেন এই ক্রুশের যুদ্ধ 200 বছর চলেছিল। মিশরের গাজী সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে মুসলমানরা জয়ী হয়। সেই সময় ইরাকের এরবাল প্রদেশের গভর্নর ছিলেন আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। তিনি দেখলেন প্রতিপক্ষ আজকে ওরা ছুটি পালন করছে, ওদের নবীর জন্মদিবস উপলক্ষে ক্রিসমাস ডে, তা আমাদের তো একজন নবী আছে, আমরা করি না কেন? বেশ নিজের খেয়াল মোতাবেক তিনি হুকুম দিয়ে দিলেন। আর আপনারা জানেন রাষ্ট্রনেতার হুকুমে কে না কাজ করে। সকল মৌলবীর এর বিরোধিতা করলো, কিন্তু সব যুগে সরকারি মৌলানা ছিল, এর যুগও আছে, আগামী দিনেও থাকবে। সরকারি একজন বিরাট মৌলানা, তিনি বেশ কিছু জাল মৌজুদাতে জমাটমা করে একটা বই লিখে তার সামনে হাজির করলেন, হ্যাঁ মিলাদ আছে, এতদিন মানুষ করেনি, এখন করা যাবে। গভর্নর খুশিতে সেই যুগে তাকে 1000 স্বর্ণ মুদ্রা উপঢৌকন দিলেন। চিন্তা করতে পারেন কত টাকা হিসাব করবে তো? সেই 625 হিজরির কথা বলছি, আজকে তো 1442 হিজরি, তাই না? তো এখান থেকে 625 বাদ দিলে 1000 বছর হয়। তখন যদি 100 স্বর্ণ মুদ্রা পায় তো মৌলবীরা দেশে থাকবে? কিন্তু না, যারা মুত্তাকি উলামায়ে কেরাম তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন না, এদেশে আল্লাহ গজব নাজিল হবে। ওই তখন থেকে কখনো চলছে, কখনো বন্ধ হচ্ছে, এইভাবে আস্তে 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 মিলাদ এখন বাংলাদেশে এটি এসে জোরদার হয়ে গেছে। তো তখন খালি মিলাদ ছিল, এখন এখানে এসে আর জোর হয়েছে কিয়াম, সে সঙ্গে যোগ হয়েছে জশনে জুলুসে ঈদ মিলাদুন নবী। দিন দিন এর রেট বাড়তেছে। আবার এখন গতকাল দেখলাম সরকারের কাছে দাবি করেছে এই দিন সারা দেশের সবকিছু বন্ধ রাখতে হবে, এটা জাতীয় দিবস ঘোষণা করতে হবে। বাহারে দিন দিন মানুষ যদি বসে যায়, কাজ কাম না করে খায়, যেখানে গরিবের খাওয়ার চিন্তা কেউ করে না। যাই হোক, ওদিকে যাচ্ছে না। মৌলিক কথা হচ্ছে এই যে এই উপলক্ষে আপনি যেটাই করেন সেটাই বেদাত। যার ভিত্তি নাই তার উপলক্ষে আপনি 5টা ভাষা দিয়ে ব্যয় করেন, যদি রেডিও খুলে এই অনুষ্ঠান শোনেন, টিভিতে একটু দেখারও চেষ্টা করেন, আর এইগুলো নিয়ে যে গল্প করেন, বাপরে বাপ কি মিলাদ হলো, জি না, এসব বলে যায় একদম এই প্রসঙ্গ ঘরেই তোলা যাবে না। আপনি দেখবেন আপনার সন্তান সালাত আদায় করলে কিনা, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা, আপনি হালাল খান কিনা, আপনি হারাম থেকে বাঁচিয়ে আসেন কিনা, এদিকে নিয়ে সবার কথাবার্তা বলবেন। কোনো অবস্থাতেই বেদাতের ধারে কাছে যাবেন না। বেদাত পুরোপুরি হারাম, এক হাসানাও নাই, সাইয়াও নাই। ভালো বেদাত মন্দ বেদাত বলে ভাগ করা করি, এটা আরেকটা বেদাত, এটা চলবে না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালাল, হাদিসটা শুনলেন একটু আগে। প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম, অতএব সাবধান। আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া, আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি।
অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন, এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ। এখন আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিনের ক্ষেত্রে প্রমাণ না থাকলে সেটা করা যাবে না। মনে রাখবেন, অনেকে বলে যে নিষেধ তো নাই, এগুলো সংশয়। ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, আর কোনো প্রমাণও পাওয়া যায় না সাহাবীরা করেনি, কিন্তু নিষেধ তো নাই। এর নিষেধ নাই কথাটি দিনের ক্ষেত্রে চলবে না, ওরাও মানে না। যারা এই কথাটি বলছে তাদের আলেমরাও মানে না এই কথাটি, যে নিষেধ নাই সেই জন্য করা চলবে ধর্মের নামে, এটা চলবে না। কারণ এবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনাকে প্রমাণ দিতে হবে। এই ক্ষেত্রে যারা মিলাদ করছেন, মিলাদুন নবী বা জন্মবার্ষিকী পালন করছেন, তখন আপনি বলে দিচ্ছেন যে নিষেধ তো নাই। কিন্তু যেই কাজটি আপনি করেন না, অন্যরা করছে আর আপনার কাছে সেটা বিদআত, সেই ক্ষেত্রে এই ফর্মুলায় আপনি বলবেন যেটা আমি বলছি। যদি ওখানে কেউ বলে যে নিষেধ তো নাই, তাহলে নিষেধ না থাকলে কি হবে? প্রমাণ দিতে হবে। বলবেন না? বলবেন না? মেলা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা এমনি উদাহরণ দেওয়া যেতে পারে যাতে সহজে বুঝতে পারবেন। দিনে কতবার আজান রয়েছে? হ্যাঁ, 5 বার আজান আছে। কেউ যদি 7 বার আজান দেয়, 6 বার দেয়, চলবে? হ্যাঁ, চলবে? যে আজান দিতে চাচ্ছে বলছে নিষেধ তো নেই। ঠিক আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা 5 বার আজান দিয়েছেন, নবীর মুয়াজ্জিন 5 বার আজান দিয়েছেন, কিন্তু নিষেধ কোথায় আছে? 6 বার আজান দিতে নিষেধ আছে, এরকম হাদিস দেখান তো পাবেন? তাহলে ওইখানে তো চলবে না। যারা কবরে আজান দেন না, আবার বেরলবি একদল আছে কবরে আজান দেয়। অনেকে এই ভারত থেকে এই বিদাতগুলি ছড়িয়েছে, কবরে মাইয়াতকে দাফন করার পরে আজান দেয়। কিন্তু অনেক বেরলবি আছে, তারাও এই আজান জানে না। দেওবন্দিরা তো দেয় নাই, কিন্তু বেরলবিদের মধ্যে 2 ভাগ আছে। কারণ একটা সময় ছিল আমার ছাত্র জীবনে এই ব্যাপারে বেরলিতে লড়াই, মোনাজারা। একদল বেরলবি কবর পূজারী বলছে যে মাইয়াতকে দাফন করে আজান দিতে হবে, আজানুল কবর। আর এক দল বলছে যে না, আজান দেওয়া যাবে না। 2 দলের সংঘর্ষ লেগেছে। অথচ দুটোই হচ্ছে বেরলবি, শিরকি আকীদার লোক, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজের ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এসব তো বলেন। যদি এখানে কেউ বলে, এই ফর্মুলাই বলে যে কবরে আজান দেওয়া নিষেধ কোথায়? কবরে আজান দেওয়া নিষেধ কোথায় দেখাতে পারবে? নিষেধ আছে? যুক্তি, বরং উল্টো যুক্তি দিতে পারবে যে আজান দিলে শয়তান পলায়, তো এখান থেকে শয়তান তাড়াইলাম কবরস্থান থেকে। ঠিক আছে না? জি হ্যাঁ। তারপরে আজান হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহু আকবার আছে এতে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর জিকির হলে কবর আযাব দূর হয়। এসব যুক্তি লিখেছে আহমদ রেজা খান। জি, তো যুক্তি দিয়ে আপনি ইবাদত বন্দেগী চালু করবেন, অথচ এর চাইতে অনেক বেশি যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন এবং তার কাছে ওহীও হয়েছে। তিনি তো এইসব যুক্তি পেশ করেন নাই এবং যুক্তির ওপর দিনকে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল, বরং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী ভিত্তিক নাজেল করেছেন আর কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এই সংশয় বিদাতিরা পেশ করে থাকে যে ঠিক আছে নেই, কিন্তু মানাওতে নেই, তো এইসব চলবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মুআমালাত লেনদেনের ক্ষেত্রে, হ্যাঁ, নতুন নতুন ব্যবসা আজকাল দেখছেন অনেক বিজনেস শুরু হচ্ছে। দেখতে হবে যে ব্যবসার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে নতুন ব্যবসা করেন, অসুবিধা নেই, আপত্তি নেই, করেন। জি, এই ক্ষেত্রে আসল হচ্ছে যে মুবাহ জায়েজ, ব্যবসা বাণিজ্য মুআমালাত লেনদেন আদান প্রদান। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে তাওকীফ, আপনাকে ওখানেই থামতে হবে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন। হচ্ছে জন্মবার্ষিকী পালন করা, যে কারো জন্মবার্ষিকী পালন করা। এই বিদআতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে। নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী, বাবা মায়ের জন্মবার্ষিকী, দাদা দাদি নানা নানির জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি, স্বামীর জন্মবার্ষিকী, তো স্ত্রীর জন্মবার্ষিকী পালন করে, সবগুলি বিদআত। আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে, সেটি হচ্ছে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ করা। সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা, 12 রবিউল আউয়ালকে মনে করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই তারিখে, আর সেই তারিখে মিলাদ করা। শুধু বাঙালি সমাজে তাই নয়, বরং যখন তখন মিলাদ হয়।
অন্যান্য বিদাতি সমাজে তো বছরে একবার মিলাদুন্নবী করে থাকে, কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয়, বাড়িতে কোনো একটা খুশির খবর হলেও মিলাদ হয়, যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে, যখন তখন মিলাদ চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকীর নামে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করা, মিলাদুন নবী করা, এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে। যখন খ্রিস্টানদেরকে মিশরে দেখলো যে তারা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী পালন করছে 25শে ডিসেম্বরে, তখন এক শ্রেণীর আফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি। তো এইভাবে চালু হয়েছে, আর তারপরে সেটা ইরাকে সুন্নি মূর্খদের কাছে আসলো, আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল। এ হচ্ছে সংক্ষেপে মিলাদের ইতিহাস, এ সমস্ত বিদাত। একটা সহজ মূলনীতি মনে রাখবেন যে আমাদের জীবন দুই ভাগ বিভক্ত। একটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যবসা বাণিজ্য, পার্লামেন্ট, সংসদ, কাজ বাজ, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। আর ধর্মীয় জীবন মানে সালাত, সিয়াম, হজ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের অংশ। এই যে মসজিদে আছি, এখানে আমরা ধর্ম পালন করছি। মসজিদ থেকে বের হয়ে কালকে আপনারা অফিসে যাবেন, যারা কাজ করেন তারা কাজের জায়গায় যাবেন, ওটা আপনার দুনিয়াবী জীবন। তো ইসলাম মসজিদে সীমাবদ্ধ নয়। ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হচ্ছে, তারা যেমন তাদের খ্রিস্টান ধর্মকে গির্জার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, খালি পাদ্রী আর পাদ্রীর কাছে যারা যাবে ওদের মধ্যে ইসলাম থাকবে। হিন্দুরা যেমন মন্দিরে সীমাবদ্ধ রেখেছে তাদের ধর্মকে, ইহুদিরা যেমন সিনাগগে তাদের ধর্মকে সীমাবদ্ধ রেখেছে, মুসলমানরাও যেন তাদের ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে, মসজিদের চার দেওয়ালের বাইরে যেন ইসলাম না আসে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে। মসজিদে ঢুকছেন তো টাকনুর উপর কাপড় উঠাচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো টাকনুর নিচ থেকে কাপড় ফেলে দিচ্ছেন, মসজিদে ঢুকাচ্ছেন তো গান বাজনা বন্ধ করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো গান বাজনা অন করছেন, তথা ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা দুঃখজনক হলেও করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা দুনিয়াবী বৈষয়িক জীবন আর একটা ধর্মীয় জীবন। এই দুই জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, ইসলামের হুকুম আহকাম রয়েছে। আমার এবং আপনার ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন তার 23 বছরের জীবনে, খুব মনোযোগ দিয়ে শুনুন, সালাত, সিয়াম, হজ, যাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, যেভাবে করেছেন, আমাকে এবং আপনাকে ওইভাবে করতে হবে। কিয়ামত পর্যন্ত, রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধর্মীয় জীবনে বিন্দুমাত্র সংযোজন করার, বিন্দুমাত্র বিয়োজন করার অধিকার আমার এবং আপনার নাই। তথা ধর্মীয় জীবনের সম্পর্ক স্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা আপনি করবেন, আর যা করেননি তা যদি করতে চান দলিল লাগবে। আর যদি দলিল দিতে না পারেন, রাসূল করেননি আপনি করছেন, তো বেদাত। ধর্মীয় জীবনের সম্পর্ক কি? রাসূল যা করেছেন, যা বলে গেছেন তা করতে পারবেন, আর যা বলেননি, যা করেননি তা করার সুযোগ নাই। যদি করেন মাতাব্বরি করে, তাহলে আপনি বেদাত করলেন, রাসূলকে অপমান করলেন। তথা সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ধর্মীয় জীবনে, আর বেদাত হচ্ছে রাসূলের মৃত্যুর পর আপনি যা বাড়িয়েছেন। ধর্মীয় জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাতের, আর বৈষয়িক জীবনের সাথে সম্পর্ক হচ্ছে হালাল আর হারামের। ধর্মীয় জীবনে হালাল হারাম নাই। ঈদে মিলাদুন্নবী হালাল হারাম নয়, ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত? কথা বুঝতে পারেননি না? আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝেন। বেদাত তো অবশ্যই, মানে ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না যে ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম। ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে যে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। তো ধর্মীয় জীবনে হুকুম হয় সুন্নাত না হয় বেদাত, আর দুনিয়াবী আর বৈষয়িক জীবনে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকরি বাকরি, আপনার সংসদ পার্লামেন্ট, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার খাওয়া দাওয়া, রিজিক রুটি, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। তো সুন্নাত আর বেদাত ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন এর থেকে বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। যদি বাড়ান তাহলে বেদাত। আর বৈষয়িক জীবনে যা রাসূল যা নিষেধ করেছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, হালাল হারামে রাসূল যা নিষেধ করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম। আর তারপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। এই মাইক্রোফোন হালাল, বুকে এটা হালাল, মোবাইল হালাল,
কথা বুঝেননি? নতুন আবিষ্কার হয়েছে, রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে হালাল। কথা বুঝতে পারছেন? বৈষয়িক জীবনের সম্পর্ক হচ্ছে রাসূল যা নিষেধ করেছেন তা হারাম, এরপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সেগুলো কি? সবই হালাল। কথা বুঝতে পারছেন না? আর ধর্মীয় জীবনের সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাত। রাসূল যা করেছেন তা সুন্নাত, আর কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই বেদাত। 1400 বছরের আপনাদেরকে এরকম একটা পর্ব আসছে সামনে, এটাকে আমরা আপনার নাম দিয়ে থাকেন মিলাদুন নবী। মিলাদুন নবী এটা কি ইমানের জিনিস না আমলের জিনিস? দুইটাই আপনি মনে করতে পারেন। কেউ বলে ইমান না, এটা না করলে তো সে সর্ব ঈদের সেরা ঈদ কেউ কেউ বলে থাকে, হ্যাঁ। আবার কেউ কেউ বলে আমল এটা করতেই হবে। কেউ বলে থাকে এটার জন্য সবর করে, কেউ টাকা পয়সাও ব্যয় করে এটার জন্য, টাকা পয়সা ব্যয় করলে নাকি অনেক সওয়াব হয়। কেউ এটার জন্য প্রয়োজনে মাই খেতে রাজি আছে, এটা করবেই। এই জাতীয় কাজগুলো যে আপনি করছেন, আপনি একটু চিন্তা করেন তো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তার সাহাবীরা করেছেন? যদি কেউ প্রমাণ করে দেবে সাহাবীরা করেছেন, আমরা করবো, অসুবিধা কি? কিন্তু প্রমাণ করার কিছু নাই। জোর করে কোরআনে কারীমের আয়াতকে অপব্যাখ্যা দাঁড় করাবে। কি আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যে মিলাদ তো উনি কায়েম করে গেছেন। এটা আমল কি রাসূল করেছেন কোনোদিন? রাসূল কি এটা করেছেন কোনোদিন? কিভাবে আপনি এটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন? এই ব্যাখ্যা কি কোনোদিন কোনো কিতাবে তাফসিরে আসছেন? আপনি বসে বসে বানাচ্ছেন। কারণ আমরা একটু আগেই বলেছি যে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা ব্যক্তি দিলে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। অবশ্যই তাকে সলফে সালেহিনের বুঝ নিতে হবে। সালাফ বলতে বুঝাচ্ছি কাদেরকে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, 4 ইমাম, বিখ্যাত ফিকহের 4 ইমাম এবং হাদিসের 6 ইমাম সহ বিশাল আমাদের ওলামা আলেম শ্রেণী যারা চলে গেছে তাদের ব্যাখ্যা নিতে হবে। 300 হিজরির পরে, 400 হিজরির পরে কোন রাজা বাদশাহ দাঁড়িয়ে গেছেন, কোন রাজা বাদশাহ মিলাদ কায়েম করেছে, কৌকবরী, এদের ও জাতীয় নামও শুনে থাকবেন আপনি কত। এগুলি কোনো ইমানদার, এই মানে এগুলি কোনোভাবেই কোনো আলেমদের কাতারে পড়ে না। ওদের বক্তব্য নিয়ে এসে আপনি প্রতিষ্ঠা করতেছেন। কার কাজ করছেন আপনি? এমন কাজ কেন করবেন যেটা আপনার বিরুদ্ধে যাবে? বেদাত তো আপনার আমলটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করব, অসুবিধা কি? সারাদিন পড়েন, সারাদিন পড়েন, কিন্তু সিস্টেমটা ভুল হয়ে গেছে। সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে পূর্ব দিকে ফিরে পড়বো, হবে না। আপনি যদি বলেন যে আমি সুবহান রাব্বিয়াল আলা পড়বো রুকুর মধ্যে, হবে না। কারণ এটা এই জায়গার না, এই জায়গার না। যেখানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেইভাবে, যেই পদ্ধতি সেইভাবে করতে হবে। আপনাকে নিজে একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন না। জন্ম তিথি পালন করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কোনো ব্যক্তির নয়, কোনো দেশের নয়, কোনো কিছুর নয়। ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। ঈদে মিলাদুন নবী তো সাহাবী তাবেঈ করেননি, আর রাসূলের জন্ম তারিখ ছিল 9 রবিউল আউয়াল, উল্টে গিয়ে হয়েছে 12 রবিউল আউয়াল। তো এটা তো হলো ভারতের ঈদের মিলাদুন নবী। কে একটু দেখে না, খালি আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, ঠেলে ঈদে মিলাদুন নবী করবে। কতর কি লিখে রেখেছে। ঈদে মিলাদুন নবী मनाया जाता है, वो बर्थडे ऑफ द प्रॉफिट। और अगर आप देखेंगे ये 12 रबी अव्वल है, और जहां तक के हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है। ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है, कुरान में भी नहीं, शरिया में नहीं। ये एक वेस्टर्न कल्चर है कि हमें सालगिरह बनाना चाहिए। और ये अल्लाह सुब्हानहू व तआला की तरफ से कि अगर आप गौर करेंगे 12 रबी अव्वल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बर्थडे भी है, और साथ साथ उनका इंतकाल भी 12 रबी अव्वल में हुआ। तो अगर मैं आपसे पूछूंगा कि 12 रबी अव्वल उनका डेथ एनिवर्सरी बना रहे, बर्थ एनिवर्सरी बना रहे, तो अल्लाह सुब्हानहू व तआला जैसा कहते मकरू मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन, सूरह अल इमरान में सूरह नंबर 3 आयत नंबर 54 में, कि उनने प्लान किया और प्लॉट किया, अल्लाह सुब्हानहू व तआला ने भी प्लान किए, और अल्लाह इज द बेस्ट ऑफ प्लानर। तो ये
कोई कुरान और हदीस की रोशनी में साबित नहीं ईद मिलादुन नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहिस्सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं।